আমরা নমাজর হালত দেখুন জানি আমরা কোনো মিয়াসা বখলেওয়ালা আঙ্গুল আত বিছাইলাছে আঙ্গুলওয়ালা আঠাইয়া এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ খেও আবার সুজা ফাকির এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তবে এটা বিশেষ করিয়া মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছন এটা সুন্নত হইল কোনো বন্দায় যদি ও দুইটা আঙ্গুল এইভাবে বাইঞ্জ করিয়া আর ও আঙ্গুলটা অখটার মাথার মধ্যে লাগাইয়া শাহাদত আঙ্গুল এইভাবে টানা করিয়া যদি কোনো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আঙ্গুল হাত বানাইয়া আল্লাহর বন্দা যদি শাহাদত আঙ্গুল দেয় ইশারা করেন এক আল্লাহ বলিয়া একটা সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি কি করলা আল্লাহর নমুনায় আপনার হাতরে আপনি বানাইলাইলা সুবহান। আমরা একগুলো ওলা করি না এক আঙ্গুল উঠি তো যদি দুই আঙ্গুল যদি তুলেন আল্লাহ দুইজন হয়ে যাবা না কোন যায় দুইজন হয়ে যাবা এর লাগি এক আঙ্গুল উঠতো। তবে এগুলো ওলা যদি করেন একটা সুন্নত আদায় হইব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাত দিয়ে যদি আপনি কোনো মানুষেরও যদি এইভাবে সুন্দর করে হাত উঠাইন আসসালামু আলাইকুম সুন্দর করে আদবের সহিত আপনি সালাম দিলে হাত উঠাইলা সুন্নত। হাত উঠানির প্রয়োজন হইত না আপনি আমনা সামনা সালাম দিতরা দূরে কোনো মানুষ যদি তাকে তারে সালাম দিছেন আপনি সালাম দিয়ে এইভাবে হাত উঠাইলে বন্দায় বুঝব। কিন্তু হাত ওখান টানা করিয়া দেখাইলে মানুষে কইব চর দেখার কইব না কইতে টানা করলে কইব দেখাই না আমার চর লইয়া কুদের। কোনো সময় দুইজনের মধ্যে বিতর্ক হয় বিতর্কর সময় দেখুন জানি একটা আঙ্গুল খেয়েও লড়াইলে আরেকজনে কইব বা আঙ্গুল দেখাস কিরি কই নানি আঙ্গুল ভাঙ্গিলেই কই নানি আঙ্গুল দেখাইলেও মানুষে গুছা করে কইবা আঙ্গুল দেখাস কি তাহলে মানে বুঝা গেল আঙ্গুল দিয়ে সিগনাল আপনারে সিগনাল দেওয়ার হুশ করিলা মাতিস না আমি তো কি বড় কথাও হয়তো হইতে পারে। এই আঙ্গুল দেখাইলে মোটামুটি মানুষ কন্ট্রোলে তাকে আর বুড়ি আঙ্গুল দেখাই লিলে আর দম লইতে পারে না অটোমেটিক মায়ের লাগি যায় লাগে না নিখোঁজ যায় কেউ যদি বুড়ি আঙ্গুল দেখায় কয় দিকে আইও বেটা অস্তি এগু দেখানি মাত্র তার দেরি নাই লাগি গেছে কি হলার আনি দেখাইনি বুড়ি আঙ্গুল দেখাই দিছি কত পাওয়ার দেখাইনি আল্লাহ এক আতর মধ্যে দিছন ও আত দিয়া যদি আপনি ডাক দিতে পারলা একজন মানুষ খুশ হইব হাতাইয়া দিলে শান্তি হইব আঙ্গুলওয়ালা বানাইলে সুন্নত আদায় হইব সুন্দর করে হাত তুললে সুন্নত আদায় হইল সালাম দিলা একটা সুন্নত লগে আদায় হইল এরপরে হাত দিয়া দোয়া করলা ও আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়া বিভিন্ন জিনিস ব্যবহার করলা আর বিতর্কত আঙ্গুল দেখাইলে দরবার লাগে আর বুড়ি আঙ্গুল দেখাইলে হাজম লাগি যায় দেখছেন কত পাওয়ার আল্লাহ নিয়ামত দান করছেন ওলা কপাল মুখ যেখান আপনার আমার চেহারার মধ্যে সবথেকে মেইন হইল যে সুন্দর পেশানি কপাল কপাল যদি সব সময় কুচ থাকে সব সময় আন্দার থাকে দেখুন জানি মানছে কইবে মানুষটার মনে কই বালা না কপাল কুচ কইবেন না এর লাগিয়া পেশানির মধ্যে লাগানি হল নূর গতিকে কপাল লিখান সারার সুন্দর। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেই সময় রূহ দিলাইলা দেবার লগে লগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান দেব হয়ে গেল রূহ দেব হয়ে গেল জিত্তা হয়ে গেলাম জিত্তাবার সঙ্গে সঙ্গে আদমে উঠিয়া সর্বপ্রথমে হাসি মারলাম সর্বপ্রথমে হাসি মারছ হাসি মারার লগে লগে নাকে দিয়া ফানি বাহির হয়েছে এক প্রকার তরল বাহির হয়েছে আল্লাহ জিব্রাইল দে কইলাও জিব্রাইল ও ফানি ফুটেন সমালিয়া রাখিলাও হেফাজতে রাখো বলে আল্লাহ এই ফানি দি কিতা করতা বলে এই ফানির খাম আছে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একজনটে সৃষ্টি কর্ম তান বাফ দিতাম নাই তে আমরার জমিনও আইয়া গেছেন কিনা ঈসা নবী তান বাপ আসলা না আসলা নি কঞ্চায় জি না ঈসা নবীর বাবা আসলা না আর মরিয়মর কোনো স্বামী আসলা না আনা বাপে আল্লাহ আওলাদ দিলাইছেন বুধবাইছেন এটা আল্লাহ ভারত আনা বাপে আল্লাহ আল্লাহ আওলাদ দিছেন সর্বপ্রথম ফু কান্ত কি আইল মেসা বকলে ফু দিন নানি মেসা আমার হুয়া ঘুরে গো ফু দেও ফানিত ফু দেওয়া তেলো ফু দেওয়া ফু জিনিসটা খার মুখ থেকে সর্বপ্রথম বাড়াইছে জিব্রাইল ফরিস্তার মুখ থেকে হক্কা সুবহানাল্লাহ। এক নম্বর হইল মরিয়ম রে তাই সর্বপ্রথমে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া ফু দিসলা এক ফুয়ে মরিয়ম গর্ভধারণ করিস আর দুই নম্বরে জিব্রাইলে আরেকদিন ফু দিসলে একজনের ভিতরে ইলিম ঢুকি গেছে গিয়া বলে খার ভিতরে দেখো কাহার ভিতরে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন আল্লামা কামাল উদ্দিন দমিরি আনছেন
আজিজ নবীর একজন নবী আসলা, এর নাম আসলো আজিজ। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম। সেই নবীর বয়স আসলো 40 বছর। যেই সময় আজিজ নবীর বয়স হইল, আর তান ঘরে একজন দাসী আসলা, তান ঘরে একজন বিবি আসলা, তান ঘরে একজন মহিলা আসলা। সেই মহিলার বয়স মাত্র আসলো 20 বছর। আর 40 নম্বর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। হযরতে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স। ইন্তেকাল হওয়ার পরে মাঝখানো গেছে গিয়া 100 বছর। 100 বছর বাজে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে তুলি দিলেইলা। তান বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমানে যুদ্ধ চলিতে আসে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লাগি দোয়া করেননি সারায়? দোয়া করবা, একা একা দোয়া করবা। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কোনো দেশ মানে অশান্তির সৃষ্টি হয়েছে, কোনো মানুষ মুসিবত পড়ছে, আপনার ইমানি হাইসিয়ত হিসাবে আপনি আমি দোয়া করতাম। খালি যদি কই না না ইটা ফিলিস্তিনের মানুষ এমনি মর্ডা না, কিতা দুইশ করছো, আচ্ছা রাবা ইকান হইবার খাম গীতা, ইটা দুইশ করছো এমনি মরিয়া সাড্ডা না, ইকান হইতা না। আপনার ইমানি হাইসিয়ত হইল আপনি দোয়া করতা ফিলিস্তিনের লাগিয়া। ই দেশ মুসিবত চলের, মণিপুর রাজ্যর লাগিয়া আপনি কি করতা? দোয়া করতা। ও তান বাড়ি আসলো ফিলিস্তিন। তাইন জিন্দা হয়ে গেলা 100 বছর পরে, বুধবাইত্রায় 100 বছর পরে জিন্দা হয়ে গেলা। এখন যদি আপনার কোনো দাদা মারা গেছেন বহুত আগে, 30 বছর বাদে দাদা যদি একটা গুড়ি আইন সেও জায়গা দিবানি কোন চায়, সেও মানতা না, হইবাইন দাদা নি না জিন্না তাইল সুরত দরিয়া, হইবাইন না না কোন চায়। আর যদিও মানতে দাদারা কইবা আচ্ছা আইসো রইসো খাও, অসুবিধা নাই, তোমার সম্পদিতা নাইতা সারা আমরার নামে নামজারি হয়ে গেছে গিয়া, কইবার আর হয়ে যায় দাদারে আর জায়গা দিবানি, দিলেও কইবা জায়গাওগা নাই, দাবি করিও না। এখন সরকারের নামজারির অর্ডার দিছে না এখন যায়, সুযোগ দিছে নামজারি হন না এখন যায়। আল্লাহর বন্দেগান নামজারি সারায় খরক্কা, খেয়াল করি খরক্কা, বাইয়ালির মধ্যে ফিতনা টানা রাখিয়া, কোনো ফ্যামিলির মধ্যে ফিতনা না রাখিয়া গভর্নমেন্ট একটা সুবিধা দিছে আপনাদের সম্পদটা নামজারি করার জন্য। আল্লাহকে ওয়াস্তে সারায় নামজারি করক্কা, একদিন বুকিবা খান দিবা, টাকা পয়সা অযথা খরচ করবা, কিন্তু নামজারি করতে বহুত কঠিন হইব। এর লাগি মিরাজ যেগুলা আছে এগুলা সুন্দর করিয়া পাক্কা করিয়া সারায় রাখার চেষ্টা করক্কা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ আমি বাড়ির মধ্যে যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজরে একটা গাদা দিলা, গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। বাড়ি পর্যন্ত এতাই পৌঁছিস। পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাড়ির মধ্যে আসিয়া দেখেন বৃদ্ধ একজন মহিলা। হইলা মা গই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা জানিয়া রাখো, আজিজ নামে আপনি চিনন্নি? বলে চিনতাম না। খেনে আজিজ আইস তাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছন। বলে আচ্ছা ঠিক আছে তোমারে আজিজ হিসাবে মানতাম, তুমি 100 বছর বাদে আইসো। আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো। আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে, বেমারির শরীরও ফু দিলে, বেমারির শরীরও সইলিলে বেমার কমে যাইতো। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো। আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকুগুন বালা করে দেও। হয়তো আজিজ নবী চকুত হাত দিছন, ও 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হক সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা আচ্ছা মাশাল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হইছে, তে আমার ফাও 2 কান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করি দাও। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাও হাত রাখলা, আল্লাহর বান্দির 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া, 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া। ও তো 2 কান ফাও বালা চলের। কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া কো তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছন বড় এক কওমে বনি ইসরাইল। এক কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল, আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিনও। বলে আজিজ তো শুনছি মারা গেছন। বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন। বলে হাসানি কিতার লাগি? বলে আল্লাহ আবার আমারে দিছন, আমি দিনের দাওয়াত দিতাম।
বলে তুমি দিনের দাওয়াত দিতাই তোমার ভিতরে কিতা আছে কিতা জানো আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে তুমি যেন কইতরা তোমারে ফাটাইছন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে ইলিমর দরকার ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা দাওয়াত দিবাই কিলা তাই নকইলে হাসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায় তাই মুস্তাজাবুদ দাওয়া লগে লগে কইরা ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক কা যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন দিনের দাওয়াত দিতাম আল্লাহ তান দোয়া কবুল করছন জিব্রাইল দে আল্লাহ অর্ডার করলা কইলা ও জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে গিয়া জান্নতি এক ফুটা পানি লইয়া যাও আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটাই আমার আজিজ রে খাওয়াইও আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলম দান করিলাইম আল্লাহর আদেশ ক্রমে হযরতে জিব্রাইল জান্নাতের মধ্যে গিয়া জান্নতি পানি নিয়া যখন ফু দিলা দিয়া কইলা ও আজিজ আল্লাহ আমার ফাটাইছন আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলাও আল্লাহ তোমার জ্ঞান দিবা ইলম দিবা যেমনে সেই পানি ফুটান খাইছন আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া হক সুবহানাল্লাহ ও ভাই মুসলমান আমরার যেন কোরআন আল কারীম যে কিতাব যে নিয়ামত একটি কিতাব পাইলাম আজিম একটি কিতাব পাইলাম যে নবীর জন্য যে নবীরে হজরতে জিব্রাইলে চাপা মারছন নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন তাদের সিনার মধ্যে কোরআন আছে দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায় কখনো আল্লাহর বন্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত নাই লক্ষ লক্ষ হাফিজ সকল দুনিয়ার জমিনের মধ্যে আসন এর জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা নাখর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাফে আমি একজন আওলাদ জমিনও দিম তান বাপ থাকতা না কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা তাইনো কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা বলে আল্লাহ তখন কিতা করবা বলে আদমরও নাখর পানিও ফুটান হেফাজতে রাখো কিয়ামত যেদিন হইব খানো আদমরে সৃষ্টি করিয়া নাকর পানি সমালিয়া রাখা হেফাজতে রাখা কিয়ামতর দিন ঈসা নবী গিয়া কইবা আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইছন কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইছন ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম আমার তো বাবা নাই মার পেটের মধ্যে দিসলাই তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম আমার বাবা নাই আজকে আনা বাবায় কিলা জন্য তো আমি যাইতাম মা মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম বড় আদর্শবান মহিলা আসলাম বড় পর্দার হালতে আমি থাকতাম আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না বাইতুল মকদিসের খেদমত করলাম বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল পেটের সন্তান আপনি দিলাইলাই শত শত মহিলা হলে হাজার মহিলা হলে শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা আমার বড় নিন্দা করলা আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ নবীর মা বানাইছ আমার তো স্বামী নাই আমি এখন জান্নাত যাইতাম ও সময় কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হো ফয়লা যেন পানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন ও পানির তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন ডে একসঙ্গে জান্নাত দিবা সুবহানাল্লাহ এর নাম হইল আল্লাহ ফারবানি কেউ বেশি মেডিসিনে গু 3 বছর একটা রাখতা 10 বছর বেলা রাখতা কোনো খাওয়ার বস্তু বা নাকর পানি কক্কা ফুজ কত উঠা ফ্রিজ কয়দিন রাখতে পারবা পারবানি না খানো আল্লাহ রাখছেন হেফাজতে আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতর দিন এর নাম হইল গিয়ে আল্লাহ সেই আল্লাহর জাত আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন আদম হাওয়া সৃষ্টি করছেন
আদম হাওয়াত তাকি দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সবর রিজেক রে আল্লাহর যাতে সৃষ্টি করছেন দুনিয়ার জমিনে মানুষে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম আমি বিবাহ করতাম না রুজি কম বিবাহ করতাম না ইলা আমরার জিন্দগিতে একজন ভাইছি এক ভদ্রলোক বাবা একদিন জামাই দেখাত গেছিলাম গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময় খানাখানি করন মানুষে কইবা ইয়া আল্লাহ আমরা এক জায়গাত গেছিলাম এটা বহুত আগর ঘটনা গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ খালি খানাখানি করেন বয়স টান ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা ভাই সাহেব এন বয়স কত ভাই সাহেবে উঠিয়া কইছেন 25 আসলে মিথ্যা কইছ ফরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইত্রা 25 আমরা কইয়ার দুই অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা খন চাই দুই উল্টাইয়া নেওয়া মানে 52 ফরে শোনা গেল তান 50 উর্ধে তান বয়স হয়ে গেছে গিয়া বুঝবাইছেন 52 নানি পঞ্চায়েত দুই উল্টাইলে অবাধ 52 হয়ে যাব নানি আর অবাধ টানলে 25 নানি 25 কইলা রে বাবা তো বয়স হইল কেনে জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ বিবাহ করেন না কেনে ওই সময় বাইসাবে কইলা আমরা সারা বিবাহ দেওয়ার লাগি ইচ্ছুক তাই একজন কোয়ালিফাইড মানুষ শিক্ষিত মানুষ তাই বিবাহ করছেন না চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া খিলা খাবাই মু গড়ে স্ত্রী নিয়া বরণ পোষণ খিলা কর্ম ও চিন্তা ধারণায় তাই বিবাহ করছেন না বয়স বেশি হয়ে গেছে এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম সারা জাথামারি লাগছি বুঝাইছেন কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি জি না এরার অবশ্যই পছন্দ হয়েছে না জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো রিজেকর মালিক কইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না সময় মতো নবীর সুন্নতরে পালন করতা রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায় সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায় রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায় ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায় অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম স্বামীর বাড়ি যে অঠাল সম্পদের মালিক এগুলো হয়েছেন না অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না বিবাহর পরে দেখা যায় রুজি আর টেকা পয়সার অভাব নাই ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তওয়াক্কুল রাখবা রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে আপনার আমার উপরে কিছু হক আছে বাবা আমরা মুসলমানের ঘরের জন্ম নিছি নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে মুসলমানের কিছু দায়িত্ব আছে এগুলা তান্তানোর জীবনে তান আদায় করক আমরার উপরে কিছু হক আছে দায়িত্ব আছে আমরা কিতা করতাম আদায় করতাম সালাম একটা ইবাদত সালাম হইল সুন্নত এটা একটি ইবাদত সালামু ওয়াদ দুআউ লিল হায়াত সালাম হইল একটা দোয়া হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায় এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি সালাম আমরা জানি কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামের জবাব দেই না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহর রসুলে ফরমাইন ও আমার বন্ধুগণ যখন তোমারে একজনে সালাম করব সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব সালামর জবাব দেব হইল ওয়াজিব নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা আসসালামু আলাইকুম আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আরেকজন ব্যক্তি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আইও কথাটা শেয়ার দিলা আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা নবীজি খালি কইলা ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া আপনি বাড়াইয়া কইলা আরেকজনে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু বাড়াইয়া কইলা আমি অত লম্বা করে সালাম দিলাম আপনি খালি ওয়া আলাইকা কইলার অর্থ কিতা নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা ও সাহাবী শুনো
তুমি আমারে সালাম যতটুকু অতটুক দিলাইছো গতিকে আমি ওয়ালাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির খোয়া হয়। তুমি সালাম আমারে যতটুক দিছো আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সোয়াবর মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমান কোন বান্দায় যদি সালাম করো আসসালামু আলাইকুম 10 নাকি ভাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি ভাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমাইন মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানের সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে একজনে কইলে আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিয়াহসানা মিনহা ওরুদ্দুহা। আল্লাহ কইছেন বিয়াহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়ালাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা কিলা জানেন, হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করা। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বইন হলে কইনানি মাঝে মাঝে কুনাকুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব, ইস্তিনজার হালতা সালাম করতা নি কোন যায় না, ও কইলা তাই নেও ডেলা ওগু দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বউ বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া। ইলা সালাম আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি, গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে মেসেজ আইছে বলিলা সালাম হয় না, আমরা কইলাম না, হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান, বুঝাইছেন নি সালাম। এর লাগি সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে কি এক জামাইয়ে সুন্দর করি যেসা খানক সালাম দিছিল না, মুসাফা করছিল না সুন্দর করিয়া, ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতায়, ইটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লগে আবার চলাফিরাও শিখছে না, ইগি আবার মুসাফাও জানে না, বারোইয়া সারাই কইলা ইটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি। ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে। বুঝেছি আর মেয়ের বাপে দেখি লাইছি যেমনি দেখছে গিয়া কইছে জি না আমি আর না, সারাই কইলা বাদ দেও গড় দোয়ার বালা আছে ফুয়াঠা বালা। বুঝাইছেন ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট। বুঝাইছেন লাভও খাইছি খুব বালা, কিন্তু বিয়া বইছে না গেছে গিয়া। ও আমারে জিকাইছেন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা না, এমনি তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরের হে তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি, আর পুরা ফাইনাল মেস্তর নাই, তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে, পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করে না, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করে। তবে বলে না কিতা বোঝা যায় সালাম গুতাও কিতা দিছে আইয়া লড়খড়া সালাম বেটাগুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা, ও তো শেষ ওখান জিগাইতো না কোন যায় হে যে হইলা সালাম যে কইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা। বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না, কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে যে বুঝা গেছে জিভরা বাড়িবা মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে ওলা খালি সোয়ার খালি। বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি। এর লাগে মনে করিও না ভাই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা। বুঝাইছেন উপায় নাই, মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা। প্রায় মানুষে মুসাফা জানেন না, প্রায় মানুষে আবার মুসাফা জানেন না, আমরা লাগে করেন মুসাফা করতে ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে কতিতে যে আমরা তো হরু বড় আই মনে করো আপনারা এই সাইডে বেশি বা শান্তি চাওয়াই না ইয়া চাও এত সারায় যদি মুসাফা করতে তার হাটও মাহির পড়ি যাব না কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করক আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করক আর নাইলে কষ্ট দিতা না। এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফাত খালি সৈতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না। নবীজি বরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা। এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে
ঠিক তদ্রুপ বন্দাগুলোর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ। তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করা নাকি মুসাফা আদা হয়েছে না ইটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব বুঝাইছেন ইটা দেখছেন না মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় বেটিন তোর লাগি বেঠাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিকক মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছো নিবা যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিকান আর হইয়ার না যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকারাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়িত মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়িত গিয়ে সালাম দিলে ফায়দা আছে ই বাড়ি